চাচাকে নিয়ে আসবো। তাহলে থাকেন আপনি। হ্যাঁ হ্যাঁ সবটাই। হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন। আমরা চলেছি ঠাকুরগাঁও একটা বিখ্যাত স্পট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঈদুল আজহার তৃতীয় দিন আমরা চলে আসলাম ঠাকুরগাঁও একটি বিখ্যাত দর্শনীয় স্থান, যেটা কিনা শীতকালের জন্য পপুলারিটি আছে। আমরা চলে এসেছি নারগুন খেজুর বাগানে। তো আমার সাথে আছে আমার ফ্যামিলি এবং টিমমেট আমার ভাতিজা। কি খবর? ভালো খবর। সে ভালো খবর। তো একটু তো আমরা ঘোরাফেরা করলাম, বলো তো কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? চলুন আমরাও এই ভিডিওর মাধ্যমে দেখি কেমন ভালো দেখাচ্ছে। হ্যাঁ, খেজুর বাগানের ওপর একটা অংশে আমরা চলে আসছি। এখানে শীতকালে অবশ্য আমি এর আগেও এসেছি। আজকে আমার টিম মেম্বারকে নিয়ে এসেছি এই খেজুরের বাগান অনেকটা ভিডিও করবা দেখতে। তো এখানে কিন্তু শীতকালে যেমনটা বলতেছিলাম, শীতকালে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়। হ্যাঁ, আমি নিজেও এসেছিলাম। আমার মনে আছে এখান থেকে আমি খেজুরের রস খেয়েছিলাম। হ্যাঁ, আমরা একটু ছবি তোলার কাজে ব্যস্ত ছিলাম। তো আমার ভাতিজা, তুমি তো এখানে প্রথমবার আসলে তাই না? এই তুমি কি এর আগে আসছিলে রে? এর আগেও তুমি আসিলা? ও বাবা, ও বলতে পারবে। আর তুমি তো প্রথম আসলা, তোমাকে কেমন লাগতেছে বলো তো? আমাকে ভালো লাগতেছে। ওকে ভালো লাগতেছে। তুমি কখনো কি খেজুরের রস খেয়েছ? খেজুরের রস কখনো খেয়েছিলা? হ্যাঁ। খেজুরের রস কখনো খেয়েছিলা? না। ও কখনো খেজুরের রস খায়নি। তো ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে ওকে খেজুরের রস খাওয়াবো। এখানে খেজুরের বাগান হলেও এখন খেজুরের বাগানের পাশাপাশি বিভিন্ন ধরনের চাষাবাদ এখানে করা হচ্ছে। আজকে প্রচণ্ড রোদ এবং রোদের সাথে সাথে গরমের পরিমাণটা বেশি, মানে তাপমাত্রার পরিমাণটা বেশি। আর থাকতে পারতেছি না। আমরা এখন নারগুন খেজুর বাগান থেকে বিদায় নিব, চলে যাচ্ছি। এমনি যে কতগুলো